প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে কিন্তু তোমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশের যে চূড়ান্ত তারিখ সেটা প্রকাশ করা হয়েছে। আগামী 10 আগস্ট তোমরা তোমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট পাবে এবং এটার বিজ্ঞপ্তিও প্রচার করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেহেতু তোমরা অবশ্যই 10 আগস্ট তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের হাতের মোবাইলটি দিয়ে তোমরা মার্কশিট সহ তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং তোমরা চাইলে তোমাদের মাদ্রাসার সকল শিক্ষার্থীদের রেজাল্ট একসাথে এক ক্লিকে তোমরা দেখতে পারবে। সেই প্রসেসটিও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে ভালো করে দেখো। অবশ্যই তোমরা সহজেই তোমাদের মার্কশিট সহ রেজাল্টটি বাইর করতে পারবে। সেই জন্য তোমরা তোমাদের হাতের মোবাইল ফোনটি নিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে, গুগল অথবা ক্রোম অথবা মোজিলা, যে ব্রাউজারই তোমার মোবাইলে আসে না কেন যে কোনো একটা ওপেন করবে। তো আমি গুগলটাই ওপেন করলাম। এখান থেকে তোমরা লিখবা, শুধু লিখবা, কোনো কিছুই লিখতে হবে মানে একটা জাস্ট রেজাল্ট লিখবা। তোমরা এখানে অন্য কিছুই লিখতে হবে না তোমাদেরকে। রেজাল্ট শুধু এটা লিখবা, রেজাল্ট এতটুকু লিখে তোমরা সার্চ করে দিবা। যদি সার্চ করে দাও, দেখো তোমাদের সামনে এভাবে লিঙ্ক আসবে। প্রথম যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েব বেসিক রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটাতে তোমরা ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করার পরে একটু এভাবে তোমাদের দেখবে সামনের মধ্যে একটা ইন্টারফেস শো হবে। তো এখানে যে ঘরগুলো আছে এগুলো তোমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো এখানে দেখো প্রথমে নেম অফ বোর্ড, এখানে আসার পরে তোমরা সারা বাংলাদেশের দাখিল পরীক্ষার্থী যারা আসো, মাদ্রাসাতে পড়ো, তোমরা দাখিল পরীক্ষা দিয়েছো, এখান থেকে তোমরা সবাই অবশ্যই মাদ্রাসা সিলেক্ট করবা। এই মাদ্রাসা এটা সিলেক্ট করবা। সারা বাংলাদেশের মাদ্রাসার সকল শিক্ষার্থী মাদ্রাসা সিলেক্ট করবা। এবার দেখো নিচেরটা নেম অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করার পরে তোমরা এসএসসি বা দাখিল এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে এসে অবশ্যই তোমরা সবাই 2026 সিলেক্ট করবা। সবাই 2026 সিলেক্ট করবা। এরপর টাইপ অফ রেজাল্ট, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে তোমরা যেহেতু মার্কশিট সহ রেজাল্ট দেখবা, তো প্রথমে আমি তোমাদেরকে মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখবা নিজের রেজাল্টটি, সেই জন্য তোমরা ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করে দিবা। প্রথমটাতে ক্লিক করার পরে দুইটা ঘর তোমাদেরকে আরও দিবে। প্রথমটাতে তোমরা তোমাদের রোল নাম্বারটি লিখে দিবা। ফর এক্সামিনেশন তোমরা তোমাদের এডমিট কার্ডের মধ্যে অর্থাৎ প্রবেশপত্রের মধ্যে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে, দেখে দেখে রোল নাম্বারটা টাইপ করে দিবা। এখানে দিবা তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে লিখে দিবা। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে এখানে তোমাদেরকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। এই যে সংখ্যাগুলো পরে দেখা যাচ্ছে 3491, যদি তোমাদের মোবাইলে এটা বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবা, ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, যে লাল লেখাটা এটাতে ক্লিক করে দিবা। এটাতে ক্লিক করলে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। তখন তোমরা যদি তারপরেও বুঝতে না পারো তাহলে আবারও ক্লিক করবা। যেহেতু বোঝা যাচ্ছে তো এভাবে এখানে তোমরা লিখে দিবা। সংখ্যাটা 4টা সংখ্যা থাকবে, লিখে দিবা। লেখার পরে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের মার্কশিট সহ তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা। যেহেতু আমি এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক দিইনি এবং 2026 সিলেক্ট করেছি, 2026-এর রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, সেহেতু আমি এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিছু আসবে না, সেহেতু আমি ক্লিক করলাম না। তো এবার আসো আমি তোমাদেরকে তোমাদের সকল বন্ধুদের রেজাল্ট, তোমাদের মাদ্রাসা থেকে যতজন পরীক্ষা দিয়েছো সবার রেজাল্টগুলো এক ক্লিকে কীভাবে দেখবা সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে সবগুলো ঠিক থাকবে, শুধু এখানে টাইপ অফ রেজাল্ট, এখানে এসে ক্লিক করে এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট প্রথমটার জায়গায় তোমরা দ্বিতীয়টা দিয়ে দিবা, এই যে ইনস্টিটিউশন রেজাল্ট এটাতে দিবা। এটাতে দেওয়ার পরে তোমাদের এখানে একটা ঘর তোমাদেরকে দিবে, এই যেটা এটাতে চাচ্ছে ইন নাম্বার। তো তোমাদের মাদ্রাসার যে ইন নাম্বার আছে 6 সংখ্যার একটি ইন নাম্বার থাকে সবারে, তো এই যে ইন নাম্বারটা এখানে দিয়ে দেবা। এই নাম্বারটা পাইবা তোমরা তোমাদের মাদ্রাসার যে সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডের মধ্যে দেখবা 6 সংখ্যার ইন নাম্বার আছে, EIIN নাম্বার। তো এটা এখানে লিখে দেবা। যদি না থাকে সাইনবোর্ড, তোমরা তোমাদের মাদ্রাসার সুপার অথবা যে কোনো একজন শিক্ষক হুজুর বা স্যারকে যদি বলো যে স্যার আমাদের মাদ্রাসার ইন নাম্বার কত, বললেই তারা বলে দেবে। 6 সংখ্যার ইন নাম্বার হয়, তো তোমরা 6 সংখ্যার ইন নাম্বারটা এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর ঠিক একইভাবে ক্যাপচাটা এখানে পূরণ করে দিয়ে যদি ভিউ রেজাল্টে ক্লিক করো, তোমরা যতজন পরীক্ষা দিয়েছো সবার রেজাল্টগুলো PDF আকারে তোমাদের সামনে চলে আসবে, দেখতে পারবা। তো সবার রেজাল্টগুলো দেখার সময় সবার মার্কশিট থাকবে না, সেখানে শুধুমাত্র রোল নাম্বার অনুযায়ী রেজাল্টগুলো থাকবে। রোল নাম্বার থাকবে এবং গ্রেড থাকবে, কে কত পয়েন্ট পেয়েছো সেটা থাকবে। যদি সবার রেজাল্টগুলো একসাথে দেখো, এভাবে দিলে তোমরা যতজন পরীক্ষা দিয়েছো সবার রেজাল্টগুলো চলে আসবে, শুধু রোল নাম্বার এবং অর্থাৎ পয়েন্ট লেখা থাকবে আর কি, GPA লেখা থাকবে। এভাবে সবার রেজাল্টগুলো দেখে লিখবে। তো যেহেতু ওই দিন জ্যাম থাকবে, তোমরা চাইলে এক ক্লিকে সবার রেজাল্টগুলো নিয়ে নিতে পারো। এরপরে 1-1.5 ঘন্টা পরে নিজের মার্কশিট ডাউনলোড করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে সহজেই তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখে নেবে।